বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয় বিলোনিয়া বিকেআই মাঠে। দক্ষিণ জেলা ভিত্তিক এই দিবস উদযাপন করা হয় জেলা পরিদর্শক, সমাজ শিক্ষা দপ্তর ও যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে। উপস্থিত অতিথিরা চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানের সূচনা করেন মঙ্গলবার। জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক স্মিতা মল MS, অতিরিক্ত জেলা শাসক হেমন্ত দেববর্মা, জেলা যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের অধিকর্তা মিহির শীল সহ অন্যান্য অতিথিরা। এই আলোচনার মাঝে দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিথিরা। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফলের জন্য দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। সবশেষে শুরু হয় দিব্যাঙ্গদের নিয়ে বিভিন্ন খেলার প্রতিযোগিতা। দক্ষিণ জেলার দিব্যাঙ্গরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। তাদেরকে নিয়ে একটা প্রতিবন্ধী নামে তাদেরকে চিহ্নিত করা হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে এবং লক্ষ্য করে উনি দিব্যাঙ্গজন হিসাবে তাদেরকে ভূষিত করেছেন এবং বর্তমানে আমরা তাদেরকে দিব্যাঙ্গজন বলে আমরা ডাকি এবং উল্লেখ করি। তো আমি আজকে বিশেষ করে এখানে তাদেরকে নিয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা, তাদের দিয়ে যে একটা ক্রীড়ার অনুষ্ঠান করা হচ্ছে, জেলা ভিত্তিক হচ্ছে এবং পরবর্তীতে এটা রাজ্য ভিত্তিক হবে। এখান থেকে যারা সিলেক্ট হবে তাদেরকে আমাদের স্টেট লেভেলে পাঠানো হবে। তো আজকের দিনে আমরা এটা করছি, আজকে এটা তাদের দিবস বলে তাদেরকে প্রতি আমরা সহমর্মিতা দেখাচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করার বিভিন্ন আশ্বাস আমরা এখানে দিচ্ছি। আমার একটাই আবেদন থাকবে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে, যারা আপনারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, আমরা তাদেরকে শুধু আজকে তাদের যে দিবসে নয়, প্রত্যেকটা সময় যাতে আমরা তাদের পাশে থাকতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদেরকে সহমর্মিতা দেখাতে পারি প্রতিটি ক্ষেত্রে। পাশাপাশি সামাজিক ক্ষেত্রে আমরা যারা রয়েছি এবং যারা আজকের অনুষ্ঠানে রয়েছেন, আমরা তাদেরকে অনেক অভিভাবক আমরা দেখেছি, অভিভাবকেরা তাদেরকে বোঝা হিসাবে মনে করে, কিন্তু এটা ঠিক নয়। আমরা তাদেরকে উৎসাহিত করে, এটা তাদের দোষ নয়, তাদের শারীরিকভাবে তারা অসম্পূর্ণ। সুতরাং তাদেরকে আরও আমরা যাতে সাহস জুগিয়ে যেদিকে প্রতিভাটা রয়েছে, তাদের অনেক প্রতিভাবান আমাদের দিব্যাঙ্গজন রয়েছেন, আমাদের জেলার মধ্যে রয়েছেন, অনেক বিষয়ে ওরা পটু রয়েছেন বা তারা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন। ক্রীড়া ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকজন দেখি যে আমাদের হাতের কাজের ক্ষেত্রে অনেক দিব্যাঙ্গজন রয়েছেন গ্রাম এলাকার মধ্যে, যারা খুবই ভালোভাবে তারা কাজ করতে পারেন। তাদেরকে উৎসাহিত করে আমরা। আর যারা এখনো ঘরে বসে রয়েছে, নিজেদেরকে সমাজের বোঝা মনে করছেন, আসলে তাদেরকে উৎসাহিত করে আমরা যদি তাদের যে দিকগুলি তাদের ভালো দিক রয়েছে, ওই দিক দিয়ে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করিয়ে তাদেরকে আমরা সম্মাননা করতে পারি এবং তাদেরকে উৎসাহিত করতে পারি, এই দিকটা আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি এখনই যেটা ঘোষণা হয়েছে যে আমরা এখনও বিভিন্ন গ্রাম বা ভিলেজ এলাকার মধ্যে যারা 60%, যেটা সরকারিভাবে স্বীকৃত ছিল যে 60%-এর উপরে তারা পেনশন পাবে, কিন্তু আমরা এখনও অনেক জায়গাতে এটা সম্ভব হয়নি, হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন কোটার কারণে আমাদের সম্ভব হয়নি। তো আমি এখন সরকারিভাবে এটাকে ঘোষণা দেওয়া হয়েছে আজকের পর থেকে। এখানে সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, আপনাদেরও বলবো এটাকে একটু প্রচার করে প্রত্যেকটা ভিলেজে এবং গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে প্রচারের মাধ্যমে যাতে আমরা তাদেরকে প্রত্যেকে পেনশনের আওতায় আনতে পারি। আর একটা সমস্যা যেটা রয়েছে যে এখনও কিছু প্রতিবন্ধীরা রয়েছে যারা 60% হয়তো তাদের পাওয়ার যোগ্য কিন্তু পায়নি। তো তাদেরকে কীভাবে এটা আমরা পাইয়ে দিতে পারি, তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, এই দিকটাও আমাদের নজর রাখতে হবে। তো আমি এখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং আরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আজকে